قال النبي صلى الله عليه وسلم تفرقت بنو إسرائيل على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هم يا رسول الله قال ما أنا عليه وأصحابي নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে ইরশাদ করেন বনি ইসরাইলরা 72 কাতারে বিভক্ত হবে, আমার উম্মত 73 কাতারে বিভক্ত হবে, 72 কাতারে জাহান্নামে যাবে। একটা মাত্র দল যারা জান্নাতি, একটা মাত্র দল যারা কামিয়াবি, একটা মাত্র দল এটা হলো সফলতার দল, একটা মাত্র দল সেটা হলো জান্নাতে যাওয়ার দল। সুবহানাল্লাহ। সেই দল কোনটা? সেটা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবীজি বলেন আমি যে পথ মতের উপরে প্রতিষ্ঠিত, আমার সাহাবায়ে কেরামের পথ মতের উপরে যারা প্রতিষ্ঠিত, এটা হলো ওই জান্নাতি দল, এটা হলো সেই সফলতার দল, কামিয়াবির দল। এই দলেই বান্দা নিঃসন্দেহে আল্লাহ তাআলা অফুরন্ত নিয়ামত দিয়ে ভর্তি সেই জান্নাতে পৌঁছে যাবে। এজন্য এই সম্মিলন থেকে, এই উলামায়ে কেরামের বিশেষ মজলিস থেকে জাতিকে মেসেজ দিয়ে দেওয়া হয় যে নবীজির পথ মতের উপরে প্রতিষ্ঠিত, সাহাবায়ে কেরামের পথ এবং মতের উপরে প্রতিষ্ঠিত এই দলের পথে হওয়ার জন্য বিশেষ মেসেজ দিয়ে দেওয়া হয়, আহ্বান করা হয়। আমরা যখন এই আহ্বানে সাড়া দিব, এই আহ্বানে আমরা যখন সহমত হব, নিঃসন্দেহে এই এরিয়া থেকে, যে এরিয়া থেকে আহ্বান দিবে ওই এরিয়া থেকে আল্লাহ তাআলা মঙ্গল ও কামিয়াবের পথ খুলে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সেই পথে পথিক হওয়ার জন্য নিয়তকে সহি করে নিয়ে আমরা এই প্রোগ্রামে স্বতঃস্ফূর্তভাবে সমবেত হব। শেষ টাইম পর্যন্ত আমরা অবস্থান করব। উলামায়ে হক্কানির পথে পথিক আমরা, উলামায়ে হক্কানির সঙ্গী আমরা, তাদের পথেই আমরা চলতে থাকব, তাদের মতকে অনুসরণ করেই চলব। তাহলে আমাদের পথ শান্তির ঠিকানা জান্নাত হবে। قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার সুন্নতকে মহব্বত করে সে যেন আমাকে মহব্বত করলো, যে আমাকে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় ফাওয়ারওয়ালা তো ওরাই যাদের জিন্দেগি সুন্নত দিয়ে ভরা, যাদের খাবার থেকে নিয়ে আবার ঘুমানো পর্যন্ত, ঘুম থেকে ওঠার থেকে নিয়ে আবার ঘুমানো পর্যন্ত সুন্নতের বাহিরে নয়, সুন্নতের উপরে অটল অবিচল, সাহাবায়ে কেরামের পথের উপরে অটল অবিচল এইরকম জাতিকে উপহার দেয় এই যে সম্মিলিত কওমি পরিষদ উলামায়ে কেরাম, যাদের চলাফেরা, উঠা বসা, লেনদেন, মুআমালাত, মুআশারা প্রত্যেকটাই সেটা নবীর আদর্শের উপরে প্রতিষ্ঠিত, সাহাবায়ে কেরামের মত ও পথের উপরে প্রতিষ্ঠিত। এর বাহিরে কোনোটা করতে রাজি নয়, কোনোটা দেখতেও রাজি নয়। এরা সঠিকভাবে চলে, সঠিকভাবেই চলার জন্য বলে, হক বলে, হকের উপরে চলে, নিজে সত্য বলে, সত্যের উপরে চলে। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য আমরা প্রত্যেকেই উলামায়ে কেরামের পথের উপরে অটল অবিচল হব। আমাদের সাধারণ হিসাবে, জনসাধারণ হিসাবে দ্বীনের উপরে চলার জন্য সহজ পথ একটাই, উলামায়ে কেরাম যেভাবে চলে আমি তাকে ফলো করে চলবো। এর চাইতে সহজ পথ আর কোনোটাই না। জান্নাতে যাওয়ার জন্য আপনার লম্বা কোর্স আছে, শর্ট কোর্স আছে, লং কোর্স আছে, শর্ট কোর্স আছে। শর্ট কোর্স হলো ওটাই যে আমি উলামায়ে কেরামকে দেখব, সেভাবে চলতে থাকবো। উলামায়ে কেরাম যেভাবে চলে
সেভাবেই আমি পথে চলতে থাকবো। উলামায়ে কেরামকে নেতা বানাবো, উলামায়ে কেরামকে আমির বানাবো, বাস সামনের দিকে চলতে থাকবো। তাহলে আমার আল্লাহর সন্তুষ্টি পাওয়া, জান্নাতে যাওয়া, দ্বীনের উপরে চলা আমার একটা সহজ পথ, এর চাইতে সহজ আর কোনো পথ না। কিন্তু কিছু দল বের হয়ে গেছে যারা উলামায়ে কেরামের পথের উপরে চলতে রাজি না, উলামায়ে কেরামের পথের উপরে নিজেকে চালাইতে রাজি না, উলামায়ে কেরামের বিরোধিতা করা, উলামায়ে কেরামের সমালোচনা করা তাদের কাজ। আর তারা বলে আমরা দ্বীনের উপরে অটল অবিচল, আমরা কোনো সময় সুন্নতের বাহিরে চলি না, কোনো সময় দ্বীনের বাহিরে চলি না। এটা হলো মিথ্যা দাবিদার। কথা কোন ঠিক না ঠিক? এ কোনো সময় সত্য দাবিদার হইতে পারে না। কেন তুমি উলামায়ে কেরামের পথে চলো, এই কথা কিভাবে বলো? উলামায়ে কেরামের বিরোধিতা করে। কথা কোন ঠিক না ঠিক? যে আলেমের পথে চলবে সে আলেমের বিরোধিতা করতে পারে না, যে দ্বীনের পথে চলবে সে আলেমের বিরোধিতা করতে পারে না, যে ইসলামের পথে চলবে সে আলেমের সমালোচনা করতে পারে না। এজন্য আমাদের বড়রা উদাহরণ দিয়েছেন কোরআনে কারীমের ভলিউমের সাথে। কোরআনের ভলিউম এটা ফেসে ছাপা হয়ে আসছে। প্রেসে যদি ভুল কোন আয়াত ছেড়ে গেছে অথবা কোন ওয়ার্ডের জায়গায় অন্য ওয়ার্ড উঠে গেছে, শব্দ কোন কালিমা এগুলো ভুল হয়েছে, তো কোরআনে কারীমের এই নসখা, এই ভলিউমের ব্যাপারে ফতোয়া হইল, এটা আমরা আলমারিতে রেখে দিব যত্ন করে, এটাকে তেলাওয়াত করব না। কেন? ছাপা ভুল আসছে, কোরআনে কারীমের ছাপা ভুল আসছে, এজন্য সুন্দর করে আলমারিতে ধুয়ে দিব, এটা তেলাওয়াত করব না। ঠিক এমন ব্যাপার উলামায়ে কেরামের ব্যাপারেও, যে উলামায়ে কেরাম যদি কোনো পদস্খলন তার ঘটে যায়, দুনিয়ার কোনো মোহে পড়ে অথবা কোনো না কোনো কারণে তার যদি কোনো পদস্খলন দেখি আমরা, তাহলে নিয়ম হলো সেই আলেমের সমালোচনা না করা, সেই আলেমের বিশেষ করে তাকে ফলো না করে আপনি যাকে ভালো লাগে তাকে ফলো করবেন, কিন্তু ওই আলেমের সমালোচনা করা আপনার জনসাধারণ সাধারণ লোক হিসাবে আপনার জন্য কোনো সময় বৈধ নয়। যদি আপনি আলেমের সমালোচনা করেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হলেন, আপনি দ্বীন থেকে দূরে সরে পড়লেন, ইসলাম থেকে দূরে সরে পড়লেন, নিজেকে আপনি ওহীর ইলম থেকে, নিজেকে আপনি শরীয়ত থেকে দূরে সরাই দিলেন। এজন্য উলামায়ে কেরাম যথার্থ একটা উদাহরণ দিয়েছেন, যথার্থ উদাহরণ দিয়েছেন যে একজন আলেম শরীয়তের ধারকবাহক, একজন আলেম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমের ওয়ারিস, একজন আলেম সে কোরআনের বিশেষ জ্ঞান সুগন্ধি যেমন ছড়ায় এরকম ছড়াইতে থাকে। তার বিরোধিতা করা কিছুই আসে যায় না, তার তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাও। আতরের ডিব্বা মুখ যদি খুলে দেওয়া হয় তাহলে ঘ্রাণ ছড়িয়ে পড়বে, তুমি বদনাম করে এখানে বিভিন্ন কথা বলে তিরস্কার করে কোন সময়ের জন্য তুমি কোন আতরের ঘ্রাণকে আটকাইতে পারবে না। ঠিক আলেম তার ইলমের প্রচার, দ্বীনের ধারক বাহক, সেই ওহী বহন হিসাবে সে সামনের দিকে অগ্রসর হইতেই থাকবে। তার কোনো ত্রুটি বিচ্যুতি যারা পাবে তারা সতর্ক করবে। তুমি সাধারণ লোক সমালোচনা করার কারণে তুমি নিজে দ্বীন থেকে দূরে সরে পড়বে।